আমি কিন্তু কোরআনের কথা যদি বিশ্বাস করে থাকেন, আমি মরা ভাইয়ের গোশত খাচ্ছে বলে নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন ভক্ত আমার সামনে এসে দাঁড়িয়েছে, ঘোড়া থেকে তার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে পচা গোশতে। জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা আজকে পচা গোশত খেয়েছেন? লোকটা বলে, ইমাম কি বলেন আপনি, পচা গোশত খেতে যাবো দরকার নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, আল্লাহর বান্দা আমি মুখ যখন হা করে আল্লাহর মুখ দিয়ে পচা মাংসের গন্ধ বের হচ্ছে। বলে আজকে তো আমি কোনো কষ্ট জাতীয় কিছু খাইনি, তাহলে গলার ভেতর থেকে মুখ থেকে এই গন্ধ আসে কেন? ইমাম বললেন, আপনি মনে করে দেখেন তো আজকে সারাদিন তার বদনাম করেছি কিনা। উনি বললেন, হ্যাঁ আমার তো মনে পড়ছে আজকে একটা বদনাম করেছিলাম, নিন্দা করেছিলাম 100 দিয়ে। ইমাম আবু হানিফা বললেন, কোরআনের আয়াত আমি 100 ভাগ বিশ্বাস করি, আপনি যা করেছেন ওইটাই আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে দিচ্ছে। যদি সিস্টেম এখনো আমাদের থাকে, যদি হয়, মানে বলেন তো বাইরে বের হওয়া আর মুখ থাকলে আপনার এখানে আমি সহ যারা এসেছি আজকে থেকে, সামনে হোক পেছনে হোক, মানুষকে ছোট করা, যে কোনো বদনাম বের করে তার সম্মান নষ্ট করে দেওয়া, এর কথা ওর কাছে লাগিয়ে তালাতালি করা, এটা করলে পেটের সংসার খারাপ হয়ে যায়। আপনারা জানেন বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে এসেছিলেন, ওই মায়ের পুরা জীবনে আমি বলি দিয়েছি, জীবনে কোনোদিন তিনি গিবত করেননি, এর কথা ওর কাছে লাগান না। অথচ বাংলাদেশের অধিকাংশ মেয়েদের ভেতরে এই গুণটা আছে, মানে এক জায়গায় থাকলে দেখবেন বদনাম করছে। এটা বন্ধ হওয়া দরকার না? এটার পরবর্তী প্রভাব আপনার পরবর্তী সন্তানের হয়ে পড়বে, তখন ওর খারাপ হয়ে যায়। বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষের পেটে যখন সন্তান আসবে 6 মাস পরে পেটে যে কয়েকদিন থাকে দুনিয়ার যে কথাবার্তা সব শুনতে পায়। মানুষকে আমি নির্দেশ দিয়েছি সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নামাজ পড়া যেমন ইবাদত, মা বাবার সাথে ভালো আচরণ করা, সাধ্য মতো তাদের পেছনে খরচ করা, এরকম ইবাদত। আমরা অনেকে নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি। মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, সাধ্য মতো তাদের পেছনে খরচ করা লাগবে। এটা যে ইবাদত অনেকে জানেও না, মানেও না। কি আপনারা জানেন যে এটা ইবাদত? এটা গুরুত্বপূর্ণ ইবাদত। কেন আল্লাহ মায়ের কথা দিলেন, বাবার কথা দিলেন? আমরা এখানে ব্যাখ্যা দিয়েছেন যে মানুষের জন্য সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করে আল্লাহর পরে তার মা আর বাবা। কমপক্ষে তোমাকে 10 মাস 10 দিন থেকে বহন করা, এর পরে তো খাওয়ানো সব মিলে প্রায় 30 মাস। আমার প্রশ্ন হচ্ছে বছর কয় মাসে? বলে 2 বছর যেহেতু দুধ খাওয়ানো লাগে, সেই হিসাবে 12-24 মাস শেষ। 30 মাস যদি আপনাকে পরিপূর্ণ করা লাগে, তাহলে এখন 6 মাস লাগবে। এখানে বিজ্ঞানী আয়াত থেকে তথ্য নিয়েছে, মানুষ যদি মায়ের পেটে কমপক্ষে 6 মাস থাকে তাহলে সে বৈধ সন্তান। 6 মাসের আগে যদি হয় তাহলে ওটা তার আপন বাবার না, অন্যকে জন্ম দিয়েছে। এটা 6 মাসের আগে সন্তান হয় বিয়ে। এই সবচাইতে বেশি পৃথিবীতে ফ্রান্সে এরকম কিছু দেশ আছে যেখান থেকে
থেকে দেখবেন শুধু ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে গালি গালাজ আসে। তারা তো এমনি গালি দেয় না, ওগুলো অধিকাংশ যারা সন্তান ওদের বিয়ের 6 মাসের আগে জন্ম নিয়েছে। এখান থেকে কি বোঝা যায়, যারা নবীদেরকে, কোরআনে কারীমকে, ইসলামকে যারা ছোট মনে করে গালি দেয়, ইসলামপন্থী মানুষদেরকে যারা ছোট ভাবে, এদেরকে যারা অপমান করতে চায়, আপনি বিশ্বাস করতে পারেন এগুলো জন্ম ঠিক নেই, এগুলো যারা সন্তান। কিছুদিন আগে আপনি নবীজির ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করছিলেন স্পেন থেকে, ফ্রান্স থেকে। এই দেশগুলোতে এমনিতে মন্তব্য করে না, বলে বিশ্বের সবচেয়ে বেশি যারা সন্তান তৈরি হয় ওখানে, আর যাদের কাজ তাদের জন্ম সেহেতু ভালো না, এই জন্য ওদের কিছু নীতি আছে। ওরা 13টা কাজ বেশি বেশি করে, সেটা কলমের ভেতরে আছে। এরকম 13টা আয়াত আছে। আমরা বাংলাদেশের মানুষদের যেটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। এখানে মানুষ থাকুক আর না থাকুক এটা লাগবে না। এখানে যদি একজনও থাকে, আমার সামনে এখন প্রায় 18 কোটি মানুষ বসে আছে। সবার উদ্দেশ্যে বলছে ইসলামের বিরুদ্ধে লাগতে যাবেন না, রাসূলের বিরুদ্ধে, ইসলাম ওলা মানুষদের বিরুদ্ধে যে বিষয়ে আপনি লাগতে যাবেন না। নিজের জন্ম নিজে খারাপ করবেন, আপনি কি যার সন্তান? আল্লাহ বলছে যারা উল্টা পাল্টা হয়, জন্ম নেয়, ঝাড়ুস হয়, তাদের কর্মসূচি এগুলো। এরা ইসলামকে গালি দেবে, ছোট করবে, ইসলাম ওলা মানুষদেরকে এরা ছোট করবে, এরা গালি দেবে, এরা অপমান করবে, অপদস্থ করবে, কি করে নিজের রাখার সে চেষ্টা করবে। এদেশে এখন এটা দেখছি বেশি বেশি হচ্ছে। কথা বলছে এই আয়াত থেকে আমরা যেটা প্রমাণ পেয়েছি, কমপক্ষে 6 মাস মায়ের পেটে থাকা লাগবে, এটা বৈধ সন্তান। 6 মাসের আগে হলে ওটা কি অবৈধ? বলেন নবীজি বলেন 6 মাস যখন মানুষ মায়ের পেটে থাকে, এরপরে যে কয়েকদিন থাকবে দুনিয়াতে, মানে মায়ের পেটে, প্রতিদিন সে দুনিয়ার কথাবার্তা গুলো শুনতে পায়। এখানে মেয়েরা সন্তান পেটে নিয়ে এই সময়টা খুব সেন্সিটিভ থাকা দরকার, সতর্ক থাকা দরকার। কারণ আপনার সন্তান আপনি আগামী প্রজন্ম কি রেখে যাচ্ছেন আপনার উপর নির্ভর করছে। আপনি যদি এমন করে পরনিন্দা করেন, পরচর্চা করেন, এর কথা ওর কাছে লাগা, আল্লাহর কসম আপনি পরবর্তীতে যা দুনিয়ায় রেখে যাবেন এগুলো ভালো হবে না, এগুলো আরো খারাপ হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার জন্মে গোনা না বরকত চলতে থাকবে। এমন সন্তান রেখে যাওয়া ঠিক না, যে আমি মরে গেলাম আর ওটা গোনায় সারিয়া হিসাবে আমি রেখে গেলাম। বাংলাদেশের মানুষ আমরা সাত গায়ে সারিয়া শুনি এবং জানি, গোনায় সারিয়া যে আছে আমরা অনেকে জানি না। নেককার সন্তান রাখলে যেমন সাত গায়ে সারিয়া হয়, অবৈধ সন্তান দুনিয়ায় রেখে গেলে, অমানুষ রেখে গেলে ওটার দ্বারা সাত গায়ে সারিয়া না গোনায় সারিয়া হয়। আমরা হিসাব করে পথ চলার চেষ্টা করি, মেয়েদেরকে বলছি। 3 নম্বরে আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর এটা বারবার হিসাব করে গণনা করে। মাল কি? আমাদের এই বাংলাদেশের, ভারত, এই 2টা দেশে আমি ঘুরে দেখলাম, আমরা অনেকেই মাল মানে টাকা পয়সা মনে করি না। তাফসীর থেকে বলছি, আল্লাহ এখানে মাল দিয়েছে। আপনি যদি মাল হিসাবে পৃথিবীতে গণনা করতে চান, 5টা জিনিসকে আল্লাহ ভাষায় মাল বলা হয়। কয়টা? এবার আপনি নিজের দিকে তাকিয়ে, আপনি যে দল করেন ওই দলের দিকে তাকিয়ে, আপনি যে বংশে আছেন ওই বংশের দিকে তাকিয়ে বলবেন এই 5টা জিনিসকে আপনি জমা করছেন, বারবার হিসাব করে গণনা করে রাখছেন কিনা দেখেন, তাহলে আল্লাহ আপনাকে বলতে দিচ্ছেন। 1 নম্বরে মাল মানে অর্থ সম্পদ, 2 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, 3 নম্বরে মাল মানে জনবল লোকবল, 4 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় চেয়ার বা ক্ষমতার চেয়ার, 5 নম্বরে মাল মানে মান সম্মান, শক্তি সামর্থ্য। 5টা জিনিসের নাম
সবাই যদি নাও বোঝে, কিছু মানুষ বুঝতেছে। আমি শুধু টাকা পয়সা জমা করছেন এইটাই মানলাম। কেউ যদি অস্ত্র শস্ত্র জমা করে, কেউ যদি লোকবল জনবল তৈরি করে, কেউ যদি রাষ্ট্রীয় চেয়ার এটা পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়, এমনকি কোনো মানুষ যদি পৃথিবীর ময়দানে অর্থ সম্পদ জমার পাশাপাশি মান সম্মান কি করে আরো বাড়ানো যায়, এই চিন্তায় থাকে। এই পাঁচটা জিনিস তারাই জমা করলে, এরা যদি মনে করে যে এটা আমার কাছে স্থায়ী ভাবে থাকবে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে এরা মনে করে আমার এই যে পাঁচটা বললাম, মাল মানে অস্ত্র শস্ত্র জনবল লোকবল অল্প সংখ্যক রাষ্ট্রীয় চেয়ার শক্তি সামর্থ্য এগুলো আমার কাছে স্থায়ী ভাবে থেকে যাবে, আর কোনোদিন আমার হাত ছাড়া হবে না। যে লোকবল জনবল আমি তৈরি করেছি, আমার দলের লোক আমার গোষ্ঠীর লোক, আর কোনোদিন হাত ছাড়া হবে না, আমার কাছে চিরস্থায়ী থেকে যাবে। আমি যে অস্ত্র শস্ত্র জোগাড় করে রেখেছি এটা আমার কাছে থাকবে, এরকম যারা মনে করে আল্লাহ তাদেরকে বলছেন না, কখনোই না, আমি তাদেরকে কমাই দেব। আমাদের কামাল হোতামা নবী, আপনি জানেন হোতামা কি? কোন জাহান্নামের বর্ণনা আল্লাহ এত বেশি দেননি, হোতামার বর্ণনা আল্লাহ নিজে যেভাবে দিচ্ছেন, না বর্তমানে যে জাহান্নামের দরজা আছে, এই জাহান্নামটা আল্লাহ নিজে এই আগুনটা নিজে জ্বালিয়েছেন। চুয়াডাঙ্গাবাসী এই হতমা মানে জাহান্নামে আল্লাহ কাদেরকে দেবে আপনি দেখেন, যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, এর কথা ওর কাছে লাগায়, পালাপালি করে, গেবত করে, পরনিন্দা করে, আর যারা মাল সম্পদ এগুলো জমা করে আর বারবার হিসাব করে যে এগুলো আমার কাছে থাকবে, আমাকে চিরস্থায়ী করে রাখবে, আল্লাহ বলেন না, এগুলো চিরস্থায়ী করে রাখে না। তার প্রমাণ আবু লাহাব। এলাকা ভক্তি ছিল, বহু সম্পদের মালিক হয়েছিল দুনিয়ায়। মা আল্লাহ পাক বলেন তার সম্পদ একটা কাজে আসে না, সেটা উপার্জন করেছিল। অতি শীঘ্র আমি আল্লাহ তাকে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করিয়েছি। এরকম শব্দের অর্থ হবে এই জায়গায় বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মজারের আগে যদি এরকম কোন শব্দ আসে, বাংলা অর্থ দাঁড়াবে খুব তাড়াতাড়ি। আল্লাহ আমাকে উদ্দেশ্য করে আয়াত দেননি, কিয়ামত পর্যন্ত যারা অবৈধভাবে মাল জমা করবে, অস্ত্র শস্ত্র জমা করবে, মান সম্মান জমা করবে, লোকবল জনবল জমা করবে, রাষ্ট্রীয় চেয়ার অবৈধভাবে যারা দখল করে রাখবে, এরা যদি মনে করে এগুলো আমাদের অবর করে রাখবে, আল্লাহ বলেন কখনো না। আপনি অবৈধ চেয়ারে যতদিন থাকবেন, এইটার জন্য আপনি অভিশপ্ত। প্রমাণ আছে না? যতদিন অবৈধ চেয়ারে ছিল আপনি দেখেন, এখন সারা দুনিয়াটাকে ধিক্কার জানাচ্ছে, বিচারগুলো কেবল দৃশ্যমান হচ্ছে, আর তামাম পৃথিবী তাকে ঘৃণা করছে। যত দৃশ্যমান হবে দেখবেন, কয়েকদিন আগে একটা রেকর্ড পাস হয়ে গেছে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা পাস করে দিয়েছে।
ফেরেশতা যখনই দৃশ্যমান হবে তামাম পৃথিবী থেকে তীব্র বেশি আসবে। মদিনা আমাদের বাবা তাকে ওই জায়গায় রাখতে পারবে না, বাধ্য হয়ে তখন দেশের মাল দেশে চলে যাওয়া লাগবে। আর উনি যদি আসে আমরা মাথার উপরে দেব ফাঁসির দণ্ড, কারণ একজন দুইজন না, প্রায় 2,000-এর উপরে মানুষ হত্যা করার মামলা তার নামে। আমি তো জেলখানে 3 বছর থেকে দেখলাম একটা মানুষকে হত্যা করলে তারে ফাঁসি দেওয়া হয়, আরে মহিলা 2,000 মানুষ অলরেডি হত্যা করার মামলা, কতবার ফাঁসি দেওয়া লাগতে পারে? বাংলাদেশে এখন আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে 54 বছরে আমি আজও শুনিও নাই, দেখিও নাই যে কোনো মহিলার ফাঁসি হয়েছে। আমি থাকাকালীন 3 বছরের ছেলে আমার সামনে 50 জনের উপরে আমি ফাঁসি দিয়েছি, কিন্তু কোনো মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি দেখিনি। আমার মনে হচ্ছে কেমন যেন এবার মহিলা ফাঁসি হওয়া দেখবো, যদিও আমি পাচ্ছি না, তারপরও মনে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেদিকে এগিয়ে যাচ্ছে, যেভাবে প্রমাণ জোগাড় করেছে ওই মহিলাকে ফাঁসি না দিয়ে ছাড়বে না। মানুষের অনুশোচনা আসে না যখন অন্যায় করার পর অনুতপ্ত হয় না, দোষ স্বীকার করে না, তখন আল্লাহ তাআলা অন্তরের উপরে মোহর লাগিয়ে দেয়। এই মহিলা যা করেছে আপনি বলেন তো, কোনদিনই 1 বছর 1.5 মাস চলছে একটা দিনের জন্য একটু অনুশোচনা করেছে যে আমার ভুল হয়ে গেছে? ওকে যে আমরা ফেরত নিয়ে আসবে, মাফ করবে, কি রেখে মাফ করবে? আপনাদের একটা রাস্তা থাকা লাগবে যে আপনাকে মাফ করবে, আমি তো রাস্তার জন্য করে দিয়েছি। ফেরাউন অন্যায় করতে করতে এমন জায়গায় পৌঁছেছে ওকে আর মাফ করার মতো কাজ ছিল, ওকে তো শেষে বলেছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, যে আমি এখন ফিরে আসছি, আমি ঈমান আনছি ওই আল্লাহর উপরে, যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে, আমি তো মুসলমান। এরপরে ফেরেশতারা আমার সুবহান পানি ভেতরে দেয়, আমার উপরে পড়ে। আল্লাহ তাআলা তখন ফেরেশতা জিবরাইলকে বললেন, লা ইলাহা ইল্লা পর্যন্ত বলেছে, ইল্লাল্লাহ বলতে পারে না, ও তো বলে ফেলবে, কারণ ও বলছে ওকে আমি আল্লাহর মাফ করবো, ও সীমা ছাড়িয়ে গেছে। 70,000 মানুষ হত্যা করেছিল বাচ্চাদের, ও সীমা লঙ্ঘন করে ফেলেছিল, ওর আর মাফ নেই। ওই সমুদ্র থেকে কাঁটা জলদেশ থেকে তুলে ওর মুখের উপরে আটকিয়ে দেয়। এখান থেকে আমরা আয়াত থেকে যেটা মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় অপরাধ করতে করতে, তখন যে ফিরে আসবে ওই রাস্তাটা আল্লাহ রাখে না। আপনি 15.5 বছরের পরিস্থিতি একটু দেখেন, যারা বেশি বেশি অন্যায় করেছে তারা যে জনগণের সামনে মুখ তুলে তাকাবে, সে মুখ করবে। এখান থেকে একটু শিক্ষা নেওয়া যায় না? আপনি যদি সত্যি অন্যায় করে থাকেন, অপরাধ করেন, আপনার বিবেক সাহায্য আছে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্বনবী বললেন, ইদা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতকা সাকিয়াতুকা ফাআনতা মুমিন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় করলেই ভেতর থেকে একটা বাধা আসে, তোমার খারাপ লাগে, তখন তুমি বিশ্বাস করবা যে তোমার ঈমান আছে। আমার যে ঈমান আছে আমি কতক্ষণ সময় অন্যায় করলেই ভেতর থেকে একটা বাধা আসবে, যদি আমার ঈমান থাকে। যদি ঈমান না থাকে, ভালো কাজও ভালো মনে হবে, খারাপ কাজও ভালো মনে হবে, দুইটা সমান লাগবে। এই লোকটা সারাটা জীবন যে অন্যায় করেছিল, আমরা কালকে পত্রিকায় দেখেছি, ফকিরা একটা ভিড়ে চলচ্চিত্র জগতের শিল্পী সমিতির সদস্য 100টার উপরে সিনেমার অভিনয় করেছে। ওর চরিত্রগুলো বেশিরভাগ নেকের চরিত্র, পত্রিকায় আমি যেগুলো পৃষ্ঠা লিখেছে বললাম। এই লোকটা আজ 1 বছরে 3 বার স্টক করেছে। এই শেষের বারে এখন ঢাকাতে ওর আত্মীয় স্বজন পরিবারের লোককে ওর কাছে আর যায় না, এখন আর কথা বলতে পারে না, শুধু তাকিয়ে থাকি। অপরাধ
যদি কেউ দুনিয়ায় করে অন্যায় করে হয়তো আপনার শক্তি আছে সামর্থ্য আছে কেউ বাধা দেয় না কিন্তু এর একটা রিয়াকশন আছে কথা বোঝেন যদি অন্যায় আপনি করে থাকে এটার অবশ্যই একটা ফিডব্যাক আসবে যদি না আসে মরণের পরে মাস্তি আসবে আর আমরা তো অনেকে দুনিয়াতে দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা এখান থেকে শিক্ষা নিতে চাই যে আমরা থেকে যাবো সবচাইতে বড় বিষয় আপনি এখনই মারা যান আপনাকে কিন্তু সাক্ষী হিসাবে রাসূলুল্লাহর সামনে দাঁড় করানো হবে সূরা নিসার 41 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন ফাকাইফা ইযা জিনা মিন উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা আল্লাহ বলেন কেমন হবে কেমন হবে তখন যখন আমার রাসূলকে তোমার পক্ষে হবে বিপক্ষে সাক্ষী হিসাবে দান করাবো আল্লাহ যখন বিচারকের চেয়ারে বসবেন আমি আর আপনি হয়তো আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো আর আল্লাহর নাম দিকে হোক বাপ দিকে হোক আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে আমি আজকে স্টেজে যারা আছে তাদেরকে বিবেকের কাছে প্রশ্ন করছি ভাবেন তো আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন নবীজি ডান দিকে দাঁড়িয়ে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে প্রস্তুত আপনি নবীদের সাথে 50 বছরের ইস্তিহার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন আপনি যা করেছে এখন হয়তো স্বীকার না করলো সবার বছর ভিডিও ক্যামেরার কাছে দেখা যাবে এই কথাবার্তা 1000 বছর আগে আল্লাহ জানিয়েছেন আমরা হয়তো ঘরে দিতে পারিনি সূরা সিজদার ভেতরে আছে ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ বলেন ইসলাম যারা বলেন এই সকালবেলা জ্বালানোর দরজা খুলে দিলে দেখবে সূর্যের আলোর সাথে এক প্রকারের রশ্মির সাথে ধুলাবালি প্রবেশ করে মনে হচ্ছে ধুলাবালি করতেছে খালি তবে ভালো দেখা যায় না ফাঁকা থাকে দরজায় জ্বালানায় ওই ফাঁকা দিয়ে ঢুকতেছে ছোট্ট ছোট্ট বালিকণা ধুলিকণা এইটাকে সূর্যের ভাগ করলে যতটুকু হয় এর এক ভাগকে আর দিতেছে আমি বলেন এতটুকু পরিমাণে কোনো ভালো কাজ খারাপ কাজ যদি দুনিয়া কেউ করে থাকে আমাদের দিন আমি আল্লাহ তাকে ওটা দেখাবো কি করবে কিন্তু এদের কাছে যারা পরে এখানে জিজ্ঞাসা করেন দেখাবো কথা এখানে বলে দেওয়া হবে আরে দেওয়া হবে তো আল্লাহ তো এরা দিয়েছে কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে আপনি এই করেছিলেন বিনা কারণে একজন মানুষকে আপনি থাপ্পড় দিয়েছিলেন ক্ষমতা ছিল তার মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পরে বছর তার জীবনটা নষ্ট করেছে এটা সরাসরি ভিডিও ক্লিপ আকারে আপনি দেখতে পাবেন আমি কেটা বানিয়ে বলছি কিয়ামতের দিন আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে তোমার পক্ষে সাক্ষী দাঁড়াবে আর আল্লাহ ভিডিও ক্লিপ আকারে আপনার 50 60 70 বছরে বাড়ি দেখাবে এটা ওই সেই 10 বছর থেকে আরম্ভ করে এই 70 বছর পর্যন্ত যা করেছি সব ওখানে আছে আপনি একটা একটা করে ভিডিও দেখতে পাবেন আপনাকে দেওয়া হবে না আপনি দেখতে পাবেন দেখার পরে যে শাস্তি হয় এটা দেওয়া হবে আমার প্রশ্ন হচ্ছে আমি আমার এই 33 বছরের জীবনে আমার 93 সালে জন্ম এখন হচ্ছে 25-33 বছর আমার বয়স মাঝে মাঝে আমার একটা খাদ্য মনে হয় রব্বুল আলামিন আমি যদি এখনই মারা যাই তারপরে যদি তোমার সামনে আমাকে দান করা নবী কিন্তু সাক্ষী দেওয়ার জন্য খাড়া হয়ে যাবে
আমার এই ৩৩ বছরের জীবনে একটা করে ভিডিও ক্লিপ আকারে দেখাতে থাকবে। আমার মা জানে না, বাবা জানে না, বউ জানে না, ছেলে মেয়ে জানে না, আমার বন্ধু বান্ধবী কেউ জানে না এমন অপরাধ আমি করেছি। ওইটা আমার সামনে দেখানো হবে আর কিয়ামতে কোটি কোটি মানুষ ভিডিও দেখবে। আমি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি কে ভিডিও দেখার মতো আছেন? এটা বলে না। আমি এমন অপরাধে আনসার দিয়েছে যে অপরাধটা আপনি নিজে দেখলেই লজ্জা লাগে, আর সেটা ভিডিও ক্লিপ আকারে কিয়ামতের ময়দানে সবাই দেখবে। এতটুকু স্টেজে না, বিশাল বড় ভিডিও ক্লিপ আকারে আল্লাহ লাগিয়ে দেবে ময়দানে আপনাকে একা ডাকবে সামনে। প্রত্যেকটি মানুষকে আমার সামনে একা দাঁড় করাবো আর জিজ্ঞাসা করবো এটা করেছিস, এটা করেছিস দেখ। অস্বীকার যদি করিও থাকেন সঙ্গে সঙ্গে ওই ভিডিও বলবে একই এগুলো তো মিথ্যা না করেছি বলতে এগুলো দিয়েছে। আমার এই একটা বললে এই কারণে ভয় হয়, কারণ এমন অপরাধ আমার জীবন আমরা করেছি যেগুলো মানুষের সামনে ভোরের কথা মুখে বলাও যায় না। এটা নিজের জীবনের সাথে একটু মিলিয়ে ভাবা যাচ্ছে না। এখন যেন কোন অবস্থায় আছে, সারি সারি ফেরেশতারা দাঁড়িয়ে থাকলে নবীজি নিজে খাড়া হয়ে আছে, আপনার হয় পক্ষে নাই বিপক্ষে সাক্ষী দেবে এবং তার সবার সাহায্যে জানা করে না। এমন একটা কঠিন মুহূর্ত, নিজেকে একটু দাঁড় করাতে জায়গায় আল্লাহ জানে কাইফা দিয়েছে যে কেমন হবে তখন। কাইফা শব্দটা ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী, বালাগাত মানতিক অনুযায়ী এমন অর্থে যেটা আল্লাহ বিশ্বাস করতে চান না এমন জায়গায়। কোরআন শরীফে যেখানে আপনি কাইফা দেখবেন একবারে আপনি ভেবে নেবেন এই শব্দটা আমার আল্লাহ বিশ্বাস করতে চান না, মানে আল্লাহর বিশ্বাস হয় না। যেমন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, মানুষ কেমন করে আমার কুফর করে অথচ মানুষ মৃত ছিল। মানে আল্লাহর বিশ্বাস হচ্ছে না যে মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে, কারণ আমরা তো মৃত ছিলাম, উল্লেখ করার মতো কিছু আমরা ছিলাম। বলেন বলেন, আমি ৩৩ বছর আগে আমার আমির হামজা নাম ছিল। আলোচনা বলেন চেয়ারে বসা দূরের কথা, আমার মা বাবার বিয়ে হয়েছে ৩৪ বছর আগে। বলেন তো ৩৫ বছর আগে হামজা নামে এই দুনিয়ায় আমার এই সরকার বংশপুষ্টিয়ায় কেউ ছিল। আমি আমার বংশের হিসাব করে দেখেছি প্রায় ৫ পুরুষ পর্যন্ত। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী, তার বাবার নাম ইদ্রিস আলী, তার বাবার নাম বাহাদুর সর্দার। আমি এরপরে আর জানি না, ইদ্রিস না, এটার নাম ছিল ইমান আলী। ইমান ইদ্রিস না, ইমান আলী। এই ইমানের বাবার নাম বাহাদুর। বাহাদুর পরে আমি আর জানি না। তারপর আমার ৫ পুরুষ মনে আছে, এই লোকটার মনে নাম বাবার নাম আর দাদার নাম এরপরে করতে হবে। আমি যেটা এখান থেকে শিক্ষা নিয়ে আসতে চাই, আল্লাহ নিজেও বিশ্বাস করতে চান না এমন জায়গায় কায়দা ব্যবহার করে যে মানুষ যেমন নাফরমানি করে করে কি করে মানুষ কি করে শিরক করে। আমি তো ভয় করবো তোমাদের, কেন ভয় করবো? তোমরা মানুষের তৈরি করা আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে ভয় পাও না, আর আমি আল্লাহর তৈরি করা আইন আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য আমি ভয় পাও না। আমাদেরকে ভয় দেখায়, আমরা জামাত ইসলাম করি, আমরা ইসলামী আন্দোলন করি, আমরা দিনকে কায়েম করতে চাই, বিভিন্ন নাম দিয়ে আমাদেরকে ভয় দেখান। তোমাদের কিন্তু খবর আছে, আরে ভাই আপনি ভয় দেখিয়ে কি করবেন? আপনার বাবাকেও তো ভয় পায় না। আপনি মানুষের তৈরি করা আইন কায়েম করছেন, আমি যদি ভয় না পাই, মালাম ইউনাসিল বিহি আলাইকুম সুলতানা, আপনার পক্ষে কোনো দলিল নেই। অথচ আমার পক্ষে ৩০ পাশ কোরআনের দলিল আছে, জমির জায়গা আইন চলতে তা
আপনি যা করেন মস্তানি, আপনাকে ঠান্ডা করে তো 2 মিনিট সময় লাগে না। আপনি আমার কাছে সাদা 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 মানে আমিও বলবো আপনিও বলবো, আপনি সাদা সাদা মজা নাকি এলাকায় শুনলে টের পাচ্ছেন না, আপনি সহজে আপনি ভাবেন যে কাইফা সফল কেমন করে আমি আপনাকে ভয় পাবো বলেন তো? মাস রক্ত আপনি শিরিক করছেন সরাসরি আল্লাহ আইনের বিরুদ্ধে, আপনি আপনাকে ভয় পাওয়া লাগবে। আর ভাই আপনি মরে গেলে সরাসরি যান না, আমি মরে গেলে আমার একটা গ্যারান্টি আছে আল্লাহ আমাকে মাফ করবে। সারা নেশায় বলে না কাইফা তাখুদুনাহু ফাকাদ আফদা বা'দুকুম ইলা বা'দিন ইলা আখিরিয়া। মানুষ কি করে ফেরত নেয়? স্ত্রী তালাক দেওয়ার পরে যে মহরটা অনেকে ফেরত চায়, এটা ফেরত কেমন করে সামরা এরকম যত জায়গা আপনি কাইফা দেখবেন বাংলা অর্থটা রাখে যে কেমন হবে। আল্লাহ এখানে কি দিয়েছেন? ফাঁকাই ফায়দা ছেড়ে না মিন করলে উম্মাতিন বিশাহিদ। কেমন হবে তখন? কিরাম আপনার আব্দুল মালিক যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ডান দিকে বাম দিকে রাসূলুল্লাহ নিজে সাক্ষীর জন্য খাড়া হয়ে যাবে। আল্লাহ বলেন কেমন হবে মালিক, তুই নিচে ভাব কেমন হবে তখন? তোর পুরা জীবনটা ভিডিও কিনে পাকালে আমার সামনে কোটি কোটি মানুষ দেখতেছে, তুই যে জেনা করেছিলি এটাও দেখতেছে, তুই যে সুদ খেয়েছিস সুদের টাকা গোপনে নিয়েছিস অনেকে জানতো না, কিন্তু এখন এটা দেখা যাচ্ছে। তুই যে ঘুষ নিয়েছিস পুলিশ হয়ে কেউ জানে না, এটা কিন্তু দেখা যাচ্ছে। আমি নিজের দিকে তাকিয়ে ভাবে আপনি কি কি অবস্থায় থাকবেন। আমার একা থাকলে একটা বললে ভয় লাগে, আল্লাহ তুমি তো কি আমাদের দেখাবার এগুলো। আমার এতগুলো বলো হামসা 2025 সালের এটা সেপ্টেম্বর মাস চলছে না, আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম স্যার। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 30 এই 30 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যান। চুয়াডাঙ্গাবাসী কোরআন আমি সত্যি মাথায় দিয়ে বলছি, এই 30 দিনের হিসাব আমার এখন দেওয়া সম্ভব না। আপনারা পারবেন এই হিসাব বুঝে দুটোকে ধরলে পার হয়ে যায়, তাকে ঘোষ ঘাস দিয়ে সেগুলো থেকে বেরিয়ে আসা যায়। আর যিনি হিসাব নেওয়ার জন্য বসে আছে ওনার কাছে কোনো ঘোষ ঘাস চলবে? ওর কঠিন অবস্থা সামনে আনতে পারে। একটা বলে ভয় লাগে এই কারণে যে আমাদের সারা 33 বছরের 32 বছর 11 মাস আল্লাহ মাফ করে দিয়েছে, মাত্র 1 মাসের হিসাব এখন আমার জোগাড় হয়নি, আর আমরা মনে বাঁধাচ্ছি। যে কথা স্থায়ী করে রাখবে মনে করছে আমাকে অমর করে রাখবে চিরস্থায়ী। কে বলেছে আপনাকে? আমি মরে যান মাত্র 50 বছর পরে আবার এই চেতলা গ্রামে আসেন, আল্লাহর কসম আপনাকে এই গ্রামে ঢুকতে দেবে না। আমাকে 5 পুরুষের নাম বলছিলাম, 3 পুরুষ আগে নমাজ আলী আমার দাদার বাবা, তুমি খুব বেশি হলো 60 বছর আগে মারা গেছে। আমি হিসাব করেছি এই লোকটাকে আমি চোখে দেখিনি, আমার দাদার কাছে শুনেছি, কারণ আমার দাদাকে আমি দেখেছি, ওনার বাবা নমাজ আলীকে আমি দেখি না। কসম করে বলছে ওই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই বাড়ি ঘর আমি বানিয়েছিলাম, এই ভিটা বাড়ি আমার, আমি এখানে থাকতে চাই, কসম করে বলছি কোরআনের জগতে আমি ঢুকতে দেব না। এটা বাস্তব কিনা বলেন বলেন। তারপরে 60 বছর আগে অবশ্য এই লোকটাই কিন্তু এই জমি জায়গা কিনেছিলেন, এই ভিটা বাড়ি বিশাল যে বিল্ডিং সংসার আমরা এখন শুধু মেরামত করেছি। 50 থেকে 60 বছর আগে মারা গিয়ে এখন যদি উঠে আসে গ্রামে ঢুকতে দেব না। আর আপনি কি মনে করছেন যে আপনাকে স্থায়ী করে রাখবে আপনার সম্পদ? 50 বছর তো বেশি হয়ে যাচ্ছে, মরণের 5 দিন পরে আসলে আপনার ঢুকতে দেবে না, বলবো ভাগ নিতে এসেছে। আল্লাহ এটা নিরাপদের কথা পরিচয় দিচ্ছেন, জানেন ধারণা ভুল, এমন জায়গায় তোমার দেব
ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল-উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন ফেরাউন মূসার বংশধর ছিল। আল্লাহ এমন সম্পদের মালিক তাকে বানিয়েছিলেন যেটা সম্পদের বোঝা বহন করার জন্য এই যে চাবি লাগে, এই যে চাবি, এটা কয়েকজন যুবক লাগবে শুধু চাবি বহন করার জন্য। চুয়াডাঙ্গা পাশে একটু হিসাব মিলাম তো চাবি যদি যুবক মানুষ কয়েকজন লাগে তাহলে তারা লাগবে কতজন যুবক? তারা যদি এত বেশি একটা সিন্ধুর 500 কত ছিল, এত বিশাল সম্পদের মালিকটাকে চিরস্থায়ী ভাবে অমর করে রাখতে পারে না। এখনো পর্যন্ত মাটির নিচে থাকতেছে, কিয়ামত পর্যন্ত ভাবতেই থাকবে। এজন্য মান সম্পদ জমা করে রেখে যাচ্ছেন অবৈধভাবে। অবৈধভাবে আপনি করতে পারেন, হক আদায় করা লাগবে। সম্পদ উপার্জন করলে তার এককালীন দান আছে, সম্পদ উপার্জন করলে তার বছরে বছরে যাকাত আছে, ফসল থেকে ওষুধ আছে, দান করার বিষয় আছে। এগুলো যদি আপনি আদায় করতে পারেন, সম্পদের মালিক হলে এটা তো সম্ভব। কিন্তু অবৈধভাবে বাবা সাজারা যা আসে সব হালাল, আপনাকে কিন্তু খেসারত দেওয়া লাগবে। সবচাইতে বড় খেসারত হচ্ছে এটা আপনাকে স্থায়ী করে রাখবে না। মরে গেলে আপনাকে আল্লাহর জান্নাত আগুনে দেওয়া হবে। আল্লাতি তাত্তাবিউ আলাল আফিদা, যেটা শুধু শরীরের কোন জায়গায় রাখলে সঙ্গে সঙ্গে আপনার আগুন কলিজা করে সারখার করে দেবে। বলে নাউযুবিল্লাহ। ইন্নাহা আলাইহিম মুকসাদা, আল্লাহ বলেন জাহান্নামের ভেতরে প্রবেশ করিয়ে ঢাকনা দিয়ে দেব উপরে। কিয়ামতের মাওয়াদ্দাদা, বড় বড় লম্বা লম্বা ফটির সাথে জাহান্নামের আগুনের সাথে পিঠ পোড়া দিয়ে তাদের বেঁধে রাখা হবে। লোনাগুলো কি বললাম, সামনে পেছনে নিন্দা করা, বদনাম করা, এর কথা ওর কাছে লাগানো, আর মান সম্পদ জমা করা আর বর্ণনা করে রাখা, হিসাব করা, যে এগুলো আমার স্থায়ী থাকবে। আল্লাহ এই লোনা থেকে আমাদের হেফাজত করুন, আমিন। মেয়েরা যারা এসেছে, পুত্র বধূ হিসাবে যখন কারো বাড়িতে আসবে, শ্বশুরকে নিজের বাবা, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা শুরু করা লাগবে। আপনি তাদের ভালোবাসা পাবেন, সংসারটা টিকবে। এটা অনেক মহিলা করতে পারে না, এটা পরিবারটা আমাদের শান্তি নেই। মনে করে এসেছি শাশুড়ি মনে হয় আমার প্রতিদ্বন্দ্বী। কেন প্রতিদ্বন্দ্বী ভাবে? আপনি প্রতিযোগী ভাববেন ভালো কাজ করার জন্য। শাশুড়ি যদি তাহাজ্জুদ করে, আপনি তাহাজ্জুদ করবেন, সাজের কাছে আপনি 8 রাকাত করবেন। এগুলো না, শাশুড়ি একটা মানুষ। জামাই হয়তো স্বামী শাড়ি কিনে দিয়েছে, শাশুড়ির জন্য মায়ের জন্য 800 টাকা দিয়ে, ওর তো 600 টাকা, 200 টাকা কম। এই জন্য স্বামীর সাথে গন্ডগোল করে কথা বলে না, বিছানা আলাদা করে নেয়। এরকম মহিলা নেই। আপনার প্রতিযোগিতা হবে শাড়ি নিয়ে না, ব্লাউজ নিয়ে না, আপনার প্রতিযোগিতা হওয়া লাগবে আখেরাতের এই ইবাদত নিয়ে। এখানে আপনারা যেহেতু মেয়ে হয়ে জন্মেছেন, একদিন না একদিন মানুষের বাড়িতে আপনাকে যাওয়াই লাগবে। যে বাড়িতে যাবেন এটা আপনার আপন বাড়ি, আপনি একটু আপন করে দিয়ে দেখেন, পরিবেশটা সহজ হয়ে যাবে। পুত্রবধূ যারা আছেন, শাশুড়ি যারা আছে, অনেকে মনে করে একটা দাসী আমি এনেছি। না, দাসী না, ওটা আপনার নিজের মেয়ের মতো মনে করা শুরু করে। নিজের মেয়ের সকাল 9টায় ঘর থেকে ওটা কিছু বলেন না। আর পুত্রবধূ যদি 7টায় ওঠে, তারপরও তাকে কথা শোনানো লাগে, এরকম শাশুড়ি নেই। এটা ডাইনি। নিজের মেয়েকে ফল খাওয়ায়, জুস খাওয়ায়, এ খাও, ডিম খাও, ও খাও। পুত্রবধূ এসে যদি একটু 2টা ডিম সকালে খায়, ওটা পাল্টা ডিম খাওয়া লাগে। এরকম শাশুড়ি কারা আছে? হাতে আপনার আল্লাহ আমার শাশুড়িদেরকে এবং পুত্রবধূদেরকে এই যে মিল মহব্বত করে আখেরাতের খুশি তৈরি করার জন্য প্রতিযোগিতা আরম্ভ করা কাউকে